বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯১ থেকে ২০০৮ 5টি জাতীয় সংসদ নির্বাচনে 23টি আসনে লড়াই করে পরাজয়ের মুখ দেখেননি একটিতেও। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 4 দশকের রাজনৈতিক পথ চলায় যেমন ছিল ক্ষমতার উত্থান, তেমনি ছিল প্রবল রাজনৈতিক বৈরিতাও। সংসদীয় গণতন্ত্র ফেরানো, বিনামূল্যে নারী শিক্ষা, পরিবেশ সংরক্ষণে পদক্ষেপ, অপারেশন ক্লিন হার্ট বা র্যাব গঠনের মতো আলোচিত ঘটনা ছিল তার শাসনামলে। খালেদা জিয়ার শাসনামলের আলোচিত কিছু ঘটনা নিয়ে কথা বলবো আজকের স্টার এক্সপ্রেসে। খালেদা জিয়ার রাজনীতিতে অভিষেক ১৯৮২ সালে। সে সময় বাংলাদেশে চলছিল জেনারেল এরশাদের সামরিক শাসন। এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়া গ্রেফতার হয়েছিলেন 3 বার। তীব্র আন্দোলনের পথে এরশাদ সরকার পতনের পর ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি সব দলের অংশগ্রহণ হয় জাতীয় নির্বাচনে। খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় আসেন বিএনপি। ১৯৯১ সালেই দেশে হয় গণভোট। সেই গণভোটের ভিত্তিতে ১৯৯১ সালে খালেদা জিয়া সংবিধানে দ্বাদশ সংশোধনী পাশের মাধ্যমে বাংলাদেশকে আবার সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে আনেন। ‘৯১ সালে খালেদা জিয়া ক্ষমতায় আসার পর দেশের শিক্ষা ব্যবস্থায় উন্নতির জন্য বেশ কিছু পদক্ষেপ নেন। তার সরকার অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করেন। ছাত্রীদের জন্য করেন 10ম শ্রেণী পর্যন্ত বিনা বেতনের শিক্ষা, উপবৃত্তি ও শিক্ষার বিনিময়ে খাদ্যের মতো কর্মসূচি। খালেদা জিয়ার আমলে প্রাথমিক স্কুলে ভর্তির হার ৯৭% উন্নীত করা হয় এবং পরবর্তীতে ছাত্রীদের শিক্ষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক করা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন খালেদা জিয়ার প্রথম শাসনামলে দেশের নারী শিক্ষায় ব্যাপক পরিবর্তন আসে। খালেদা জিয়ার প্রথম শাসনামলে বাংলাদেশের অর্থনীতিতে বেশ কিছু পরিবর্তন আসে। তার মাঝে উল্লেখযোগ্য একটি হলো মূল্য সংযোজন কর বা ভ্যাট ব্যবস্থাকে আইনে পরিণত করা। বাংলাদেশের অর্থনীতিতে ভ্যাট চালু করাকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হয়। ভ্যাট বাংলাদেশের সরকারের জন্য রাজস্ব অনেক বাড়িয়ে দেয়, যদিও সেই সময় ব্যবসায়ীদের অনেকে এর বিরোধিতা করেছিলেন। তা সত্ত্বেও খালেদা জিয়ার সরকার ভ্যাট ব্যবস্থা কার্যকর করেছিল। ২০০১ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। এই মেয়াদে ক্ষমতায় এসে ২০০২ সালে পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেন তিনি। বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসিত হয়। তবে দেশে পলিথিনের ব্যবহার কমেনি, বরং গত 2 দশকের বেশি সময় ধরে পলিথিনের উৎপাদন ও ব্যবহার বাড়তে দেখা গেছে। প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার সরকারের তৃতীয় মেয়াদে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে স্বীকার করেন খালেদা জিয়া। এমন অবস্থায় ২০০২ সালের ১৬ই অক্টোবর মধ্যরাতে সরকারের আদেশে সেনাবাহিনী শুরু করে অপারেশন ক্লিন হার্ট। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের ভাষ্যমতে সে সময় অপারেশন ক্লিন হার্টের ভিকটিম হয়েছিল খালেদা জিয়ার দলের অনেকেই। তখন সমালোচনা হয়েছিল খালেদা জিয়া দলের বিরুদ্ধে গেছেন, দলের নেতা হলেও ছাড় দেননি তিনি। সেনাবাহিনী ৮৪ দিন অভিযান পরিচালনার পর তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়। জারি করা হয় যৌথ অভিযান দায়মুক্তি অধ্যাদেশ ২০০৩। শেষ হয় অপারেশন ক্লিন হার্ট। অপারেশন ক্লিন হার্ট পরিচালনার পরেও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি উন্নত হয়নি। তাই খালেদা জিয়া সরকার ২০০৪ সালের ২৬শে মার্চ পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে র্যাব গঠন করে। সন্ত্রাসীদের গ্রেফতার ও জঙ্গি বিরোধী অভিযানের কারণে র্যাব আলোচনায় চলে আসে। একই সঙ্গে ক্রসফায়ার ইস্যুতে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এই বাহিনীটি। খালেদা জিয়ার শাসনামলে গণতন্ত্র ফিরিয়ে আনা, নারী শিক্ষায় তার নেওয়া পদক্ষেপ যেমন তাকে সমাদৃত করেছে, একই সঙ্গে আইন শৃঙ্খলা ফেরাতে তার নেওয়া পদক্ষেপগুলো তাকে আলোচনা এবং বিতর্কের অনুষঙ্গ করে।
তার শাসনামল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনিবার্য অধ্যায়।